নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে নতুন একটা দিনের সাথে নতুন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। জিনিসটা দেখে অনেকেই হয়তো চিনতে পারছো, আবার অনেকে হয়তো চিনেও চিনতে পারছো না। এগুলো হচ্ছে ক্লে। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব একটা ট্রেন্ডিং ভিডিও। ক্লে দিয়ে মিরার ডেকোরেশন তো এখন বেশ ট্রেন্ডিং চলছে, এখন মানে কি বেশ অনেক দিন ধরেই চলছে। তো ভাবলাম চলো জিনিসটা আমিও তৈরি করে নিই, কারণ জিনিসটা দেখতে দারুণ লাগছে। আর আমার ঘরে তো একটা মিরার পড়েই আছে, তোমরা দেখেইছো টিভির ঘরে আমার একটা কোণায় সাজানো রয়েছে। তো ভাবলাম চলো ওই মিরারটাকেই আজকে ক্লে দিয়ে সাজিয়ে নিই। তবে সাজানোর আগে তোমাদেরকে জিনিসটা দেখাই যে ক্লেটা ঠিক কীরকম টাইপের দেখতে হয়। সত্যি বলতে এই ক্লে সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া ছিল না। আমার মেয়েকে অনেক সময় কিনে দিয়েছি, ও খেলা করতো, কিন্তু সেই ক্লেগুলো আলাদা ছিল। আর এই যে ক্লেগুলো, এগুলো কিন্তু একটু আলাদা। এগুলোর গায়ে দেখলাম সুপার ক্লে বলে লেখা রয়েছে। আর মেয়ে যেগুলো দিয়ে খেলা করতো না, সেই ক্লেগুলো না একটু অন্যরকম, সেগুলো দিয়ে আবার এই মিরার ডেকোরেশনের কাজটা হবে না। তো যাই হোক, চলো এই ক্লে দিয়ে মিরারটা ডেকোরেশন করা যাবে, কিন্তু তার আগে কি কি করতে হবে সেগুলোই একটু দেখে নিই। তবে কালারগুলো দেখে কিন্তু দারুণ লাগছে। সামনেই তো দোল, তো এই কালারগুলো দেখে মনে হচ্ছে কবে যে দোলটা আসবে আর কবে এই কালার নিয়ে খেলা করতে পারবো। আমার তো দোলটা দারুণ লাগে, এত সুন্দর সুন্দর কালার মনকে আটকে রাখা যায় বলো তো? মনে হয় মনটাকে সেই ছোট্টবেলায় ফিরিয়ে নিয়ে যায়, নিয়ে গিয়ে খুব খুব মজা করে রং খেলি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আস্তে আস্তে কাজটা করতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আমার মেয়ে এটা দিয়ে ডিজাইন করবে কি, সে তো নিজেই আগে খেলা শুরু করে দিয়েছে। লাস্টে বকে বকে জিনিসটাকে বন্ধ করলাম। দেখতেই পাচ্ছ ক্লেটাকে প্লাস্টিকের মধ্যে কিভাবে চেপটে দিয়েছে। ওকে বলছি আগে যে জিনিসটার জন্য আমি নিয়ে এসেছি সেটা আগে রেডি কর, তা না, ও আগে ওটা নিয়ে খেলা করছে। আর সত্যি বলতে আমারও মন হচ্ছে ওটা নিয়ে খেলাই করি। এত সুন্দর সফট জিনিসটা, জিনিসটা ধরেই যেন একটা আলাদাই ভালো লাগা কাজ করছে। আগের দিন তোমরা দেখেছিলে আমরা মেলায় গেছিলাম, তো মেলা থেকে এটা নিয়ে এসেছি। 50 টাকা নিয়েছে। এখানে 12টা কালার আছে। আমি মিশোতে তারপরে অ্যামাজনেও দেখেছিলাম, কিন্তু দামটা একটু বেশিই লাগছিল। তো যাই হোক, চলো এখন আমরা এই যে ছোটো ছোটো করে বলগুলো বানিয়ে নিই। এই বলগুলোকে দিয়েই রেডি করব খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার। তো দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো দেখো বলগুলোকে জুড়িয়ে জুড়িয়ে কি সুন্দর একটা ফুল হয়ে গেল। দাঁড়াও, মাঝখানটা এখনও রেডি হয়নি, ওটা দিলে আরও বেশি সুন্দর লাগবে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর হয়েছে। আর জিনিসটা যখন রেডি করেছি না, এত ভালো লাগছে, তোমরা একটু পরেই দেখতে পারবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো মেলা থেকে বাড়ি এসে রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু ফেলে রেখে দিয়ে মা মেয়েতে এই ক্লে নিয়ে খেলা করতেই বসে গেছিলাম। বলছি না, জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া করতে দারুণ লাগছিল। তো আমি ওকে ছোটো ছোটো করে বলাকারে করে দিচ্ছিলাম, আর ও সেইগুলোকে জুড়িয়ে জুড়িয়ে ফ্লাওয়ারগুলো তৈরি করছিল। তো দেখতেই পাচ্ছ এখানে কতগুলো করে রেখেছি, আরও অনেকগুলো করব। আর এই যে এখানটা না ফুলের যে পাপড়িগুলো সেগুলো একটু শেপ দেওয়ার জন্য ডিজাইনগুলো করা হচ্ছিল, যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল।
আর সবথেকে বেশি ভালো লাগে এত সুন্দর সুন্দর কালারগুলো রয়েছে না, যে একটার সাথে একটা কালার মেলাতে কোনো অসুবিধাই হচ্ছিল না। মানে এত সুন্দর কালারগুলো তোমাদেরকে কি বলবো, মানে ক্লেগুলো এত ভালো লাগছিল দেখতে, মানে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন যেন আরও বেশি ভালো লাগছে। তো দেখো বন্ধুরা, আমি যে ক্লেটা নিয়ে এসেছিলাম তাই দিয়ে এই কটা ফুল হয়েছে, আর এই কটা ফুল দিয়েই আমি আমার মিররটা ডেকোরেশন করব। তো ওই দিনকার রাত্রেবেলা ফুলগুলো রেডি করে আমি রেখে দিয়েছিলাম শুকোনোর জন্য। একটু টাইম দিতে হয়, তাহলে একদম শুকিয়ে যায় আর একদম জিনিসটা শক্তপোক্ত হয়ে যায়। তো এখন দেখো ওই শুকনো ফুলগুলো নিয়ে চলে এসেছি, আর এই যে আমার আয়নাটা নিয়ে চলে এসেছি। তো আয়নাটা তো অনেক দিন ধরে ওখানে পড়েছিল, তো চলো আগে ভালো করে আয়নাটাকে কলিন দিয়ে পরিষ্কার করে নিই। যে কোনো কাচের জিনিসই একটু কলিন কিংবা সামান্য একটু জল ছিটিয়ে যদি পেপার দিয়ে ডলা দেওয়া যায়, তাহলে কিন্তু সেই কাচের জিনিসটা একদম ঝকঝকে তকতকে হয়ে ওঠে। তো সেই জন্য আমিও এখানে খবরের কাগজই ব্যবহার করছি, তাহলে আয়নাটা একদম চকচকে হয়ে উঠবে। তো চলো, আয়না আমার রেডি হয়ে গেছে সাজুগুজু করার জন্য, আর আমার মেকআপ আর্টিস্টও রেডি হয়ে গেছে তাকে সাজানোর জন্য। তো এই যে মেয়ে এখানে বসে পড়েছে আঠা নিয়ে, ফুলগুলোতে লাগিয়ে আস্তে আস্তে এই আয়নার পাশে সবগুলোকে চিপকে দেওয়া হবে। ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে যে নিজেরাই কনফিউজড হয়ে রয়েছি কার পাশে কোন কালারটা দেব, যেটা দিলে বেশি ভালো লাগবে। মা মেয়েতে তো তর্ক জুড়ে দিচ্ছি, মেয়ে বলছি এটা দাও, আমি বলছি ওটা দে। এই করতে করতে লাস্টে ডিসাইড হলো যে না, লালের পাশে হলুদটাই যাক আপাতত। একদিকে মা মেয়েতে তো তর্ক বিতর্ক হচ্ছে কোন ফুলটা আগে বসবে কোনটা পরে বসবে সেটা নিয়ে, আর একদিকে আয়না কিন্তু তার নিজের মতো করে একটা সুন্দর সাজে সেজে উঠছে। আয়নাটা যত ভরছে তত জানি ওর সৌন্দর্য ফুটে উঠছে। এত সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকে কি বলবো। আমার কাছে যতগুলো ফুল হয়েছে আমি ওই কটা ফুলের মধ্যেই সমস্ত আয়নাটাকে কভার করার চেষ্টা করেছি। হয়তো আর একটু ঘন ঘন করে দিলে আরও একটু ক্লে লাগতো, কিন্তু আমার মনে হলো না, একটু ফাঁকা ফাঁকা করেই দিই যাতে জিনিসটা ফুটে ওঠে, দেখতে ভালো লাগে। তো সেই জন্য একটু ফাঁকা ফাঁকা করেই দিলাম। আর আমি যে ১২ পিসের যে ক্লেটা নিয়ে এসেছিলাম ৫০ টাকা দিয়ে, সেটা দিয়ে কিন্তু আমার এই সম্পূর্ণ মিররটা ডেকোরেশন কিন্তু হয়ে গেছে। মানে যতগুলো ফুল হয়েছে তা দিয়ে কিন্তু আমার সম্পূর্ণ আয়নাটাই কিন্তু সাজানো হয়ে গেছে। অনেকগুলোই ফুল কিন্তু ওই ৫০ টাকার একটা ক্লে দিয়ে হয়ে গেছিলো। তো তোমরা কিন্তু দেখেই নিলে আমরা মা মেয়েতে যে ফুল নিয়ে যুদ্ধ করছি কোনটা বসবে আর কোনটা বসবে না, সেটার প্রমাণ কিন্তু তোমরা পেয়েই গেলে। আমি প্রথমে বললাম অরেঞ্জটা বসুক, মেয়ে বলল না অরেঞ্জ হবে না, ইয়েলোটা লাগাতে হবে। তবে দুজনে মিলে কিন্তু বেশ মজা করেছি আর অনেকটা সময় কিন্তু আমরা একসাথে কাটিয়েছি। মাঝে মাঝে সব কিছুর বাইরে গিয়ে এরকম একটু সময় ছেলে মেয়েদের সাথে কাটানোও দরকার। আজকালকার দিনে ছেলে মেয়েদের জন্য বাবা মা যদি তার কাছের বন্ধু হয়ে উঠতে পারে, তার থেকে বড় কিছু আমার মনে হয় না আর কিছু হতে পারে। তো সেই জায়গায় দিয়ে আমি সবসময় চেষ্টা করি ওর কাছে একটা বন্ধুর মতো হয়ে থাকার।
মা তো আমি মাই রইলাম, মার জায়গা তো কেউ নিতেও পারবে না, মার অস্তিত্ব কেউ কেড়েও নিতে পারবে না। কিন্তু মা হয়ে যদি ওর খুব কাছের বন্ধু হয়ে উঠতে পারি না, সেটা কিন্তু আমার জীবনের সবথেকে বড় পাওনা হবে। মা হয়ে যে ওকে শুধু শাসন করব, ওকে সমস্ত কিছু শিক্ষা দেব, শুধু সেটাই নয়, তার মধ্যে দিয়েও ওর কাছের মানুষ হয়ে উঠতে হবে, যেখানে ও ওর মনের ইচ্ছাটুকু বলতে পারবে, ওর মনের ভালো লাগার কথাটুকু বলতে পারবে। আমাদের গার্জিয়ানদেরও উচিত ছেলে মেয়েদের মন জয় করে তাদের কাছে সেই জায়গাটা তৈরি করে নেওয়ার। তো চলো, অনেক কথাকথির মধ্যে দিয়ে কিন্তু আমার আয়নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো তোমরা কেমন লাগছে অবশ্যই বলবে, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে যে আয়নাটা কেমন লাগছে। আর তোমরা খেয়াল করে দেখতেই পারবে মা মেয়ের খুনসুটি কিন্তু এখনও চলে যাচ্ছে। তো আয়নাটাকে এবার তার নিজের স্থানে বসিয়ে দিলাম। তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে তোমাদের কাছে একটা অন্যরকম ভিডিও তুলে ধরলাম, আর সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো আজকের পর্ব এতটুকুই, আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।